চীন ভ্রমণ ও সস্তা পণ্যের শহর সম্পর্কিত একটি বিস্তারিত গাইড দিচ্ছি। এতে থাকবে শহরের পরিচিতি, কিভাবে যেতে হয়, কী ধরনের পণ্য পাওয়া যায়, খরচের হিসাব এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস। চীন ভ্রমণ ও সস্তা পণ্যের বাজার সম্পর্কে বিস্তারিত গাইড। চীন বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকারী দেশ এবং বিশ্বব্যাপী পণ্যের অন্যতম প্রধান রপ্তানিকারক। যারা নতুন ব্যবসা করতে চান বা সস্তা পণ্য কিনে বাংলাদেশ বিক্রি করতে চান, তাদের জন্য চীন একটি আদর্শ গন্তব্য। আবার কেউ কেউ স্রেফ ঘুরতে যেতে চান, তাদের জন্য চীনের কিছু শহর বিশেষ আকর্ষণীয়। এই গাইডে আমরা জানব চীনের কোন কোন শহরে সস্তা পণ্য পাওয়া যায়, কিভাবে সেখানে যাওয়া যায়, আনুমানিক খরচ কত হয় এবং কিভাবে আপনি একটি সফল চীন সফর করতে পারেন। 1. চীনের সস্তা পণ্যের জন্য বিখ্যাত শহরসমূহ। 1.1 আইও পরিচিতি। আইও হল চীনের জেজিয়ান প্রদেশের একটি ছোট শহর, কিন্তু এটি বিখ্যাত এর আন্তর্জাতিক পাইকারি বাজারের জন্য। এটি দি ওয়ার্ল্ড এস লার্জেস্ট হোলসেল মার্কেট নামেও পরিচিত। কেন বিখ্যাত? আইও ইন্টারন্যাশনাল ট্রেড সিটি, ফিউটিয়ান মার্কেট। এখানে প্রায় ৭৫,০০০ দোকান আছে। ২০০০+ ধরনের পণ্য পাওয়া যায়। খেলনা, স্টেশনারি, গিফট আইটেম, কসমেটিক্স, জুয়েলারি, হাউসহোল্ড পণ্য ইত্যাদি খুব সস্তায় কিনতে পারবেন। পাইকারি ব্যবসার জন্য আদর্শ। ছোট উদ্যোক্তা, ই কমার্স সেলার বা দোকানদারদের জন্য আইও একটি চমৎকার জায়গা। অনেকেই এখান থেকে পণ্য কিনে আবার বাংলাদেশ, ভারত, আফ্রিকায় বিক্রি করেন। 1.2 গাংজৌ পরিচিতি। গাংডং প্রদেশের রাজধানী। এটি চীনের তৃতীয় বৃহত্তম শহর এবং চীনের ফ্যাশন এবং টেক্সটাইল হাব হিসেবে পরিচিত। কেন বিখ্যাত? গাংজৌ বাইমা ক্লথিং মার্কেট। বিভিন্ন ধরনের গার্মেন্টস পাইকারি দামে পাওয়া যায়। লেডিস ফ্যাশন, ব্যাগ, শু, জুয়েলারি, কসমেটিক্স ইত্যাদির বিশাল মার্কেট। চীন আমদানিকারকদের জন্য ক্যান্টন ফেয়ার খুব বিখ্যাত, যা বছরে 2 বার হয়। ব্যবসায়ীদের জন্য পারফেক্ট। যারা গার্মেন্টস, ব্যাগ, শু এবং ফ্যাশন আইটেম নিয়ে ব্যবসা করতে চান, তাদের জন্য গাংজৌ সেরা পছন্দ হতে পারে। 1.3 শেনঝেন পরিচিতি। শেনঝেন একটি প্রযুক্তি শহর যা হংকংয়ের পাশে অবস্থিত। এটি চীনের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত। কেন বিখ্যাত? হাকিয়ানবেই ইলেকট্রনিক্স মার্কেট, বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট। মোবাইল ফোন, পার্টস, গ্যাজেট, স্মার্ট ডিভাইস, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ ইত্যাদি এখানে পাওয়া যায়। টেক বিজনেসের জন্য আদর্শ। যারা ইলেকট্রনিক্স বা টেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, যেমন মোবাইল ব্যবসা, অ্যাক্সেসরিজ বিক্রি ইত্যাদি, তাদের জন্য শেনঝেন হল 1 নম্বর গন্তব্য। 2. চীন ভ্রমণের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ। 2.1 ভিসা প্রসেস। ভিসার ধরন: টুরিস্ট ভিসা, এল সাধারণ ভ্রমণের জন্য। বিজনেস ভিসা, এম ব্যবসায়িক উদ্দেশ্যে। ডকুমেন্টস যা দরকার হয়: পাসপোর্ট 6 মাসের মেয়াদ থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট সাধারণত 6 মাসের। নোসি বিজনেস লাইসেন্স ব্যবসায়িক হলে। ফ্লাইট ও হোটেল বুকিং। ইনভাইটেশন লেটার ব্যবসায়িক সফরের জন্য। খরচ: চায়না ভিসা ফি বাংলাদেশ থেকে প্রায় 8,000-10,000 টাকা। 2.2 বিমান ভ্রমণ। ঢাকা থেকে চীনের বিভিন্ন শহরে বিমান ভাড়া ওয়ান ফ্যান। আইও হ্যাংচু হয়ে যেতে হয় 45,000 টাকা, 60,000 টাকা। গাংজৌ 35,000 টাকা, 55,000 টাকা। শেনঝেন 40,000 টাকা, 65,000 টাকা। পরামর্শ: যদি আপনি সস্তায় যেতে চান, তাহলে আগে থেকে টিকিট বুক করুন। অনেক সময় চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, থাই এয়ারলাইন্স ডিসকাউন্ট দেয়। 2.3 থাকার ব্যবস্থা। হোটেল। চীনের বেশিরভাগ শহরে 3 স্টার হোটেল বা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টে থাকা যায়। 2.4 খাওয়া দাওয়া যাতায়াত। চীনে হালাল খাবার পাওয়া যায়, তবে খুঁজে নিতে হয়। অনেক শহরে মুসলিম রেস্টুরেন্ট আছে। খরচ: দৈনিক খাবার 500 টাকা, 800 টাকা। লোকাল ট্রান্সপোর্ট, বাস, মেট্রো 20 টাকা, 50 টাকা দিন। ট্যাক্সি দূরত্ব অনুযায়ী 200 টাকা, 500 টাকা। 2.5 মোট আনুমানিক খরচ 7 দিনের জন্য একজন। মোট আনুমানিক খরচ 75,000 টাকা, 1 টাকা 20,000+। 3. গুরুত্বপূর্ণ টিপস। 3.1 অনুবাদক অ্যাপ রাখুন। চীনে অনেকেই ইংরেজি বোঝেন না, তাই গুগল ট্রান্সলেট বা ইউদাও ট্রান্সলেট অ্যাপ রাখলে খুব উপকারে আসবে। 3.2 ইয়েন সঙ্গে রাখুন। চীনে বেশিরভাগ স্থানেই আলিপে বা উইচ্যাট পে চলে, তবে বিদেশিদের জন্য ক্যাশ রাখা নিরাপদ। বাংলাদেশ থেকে ইউয়ান রূপান্তর করে নিয়ে যান বা চীনে গিয়ে এক্সচেঞ্জ করুন।